হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজ আমার হাজব্যান্ডের বায়না, সে মেঘলা আকাশ দেখলে খিচুড়ি খেতে খুবই লাইক করে। এটা মানিকগঞ্জের ঐতিহ্য। মেবি আমন ধানের চালের খিচুড়ি রান্না করছি, সাথে ছিল গরুর মাংস। আর শ্বশুরবাড়ির কথা মনে পড়েছে অনেক, যে যখন আমি ওখানে ছিলাম তখন এই বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করতাম। আর আমার যে সব কিছু করে দিত, কাজ টাজ করে দিত হাওয়া বিবি, সেই খিচুড়ি কখনোই ঠান্ডা হয়ে গেলে মুখে দিত না, বলতো এটা আমি খাবো না, আমার গরুর জন্য নিয়ে যাই। তো এই জিনিসটা মনে পড়লো, অনেক হাসি পায় যে সে এমন একজন ব্যক্তি গরম গরম খিচুড়ি না হলে খেতে পছন্দ করে না। শুধু হাওয়া বিবি না, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই, ওই এলাকার সবাই ঠান্ডা খিচুড়ি তারা মুখে দিবে না। গরম হলে খাবে, ঠান্ডা হলে খাবে না। আর এসব কথার ভিড়ে আরও কিছু কথা মনে পড়ে যাচ্ছে। মানুষের হিংসায় মানুষকে উপরের দিকে ওঠায়। আমি মনে করি আমি যদি আর কারোর প্রতি হিংসায় আকৃষ্টিত থাকি, তাহলে দেখবেন সে ব্যক্তি উপরের দিকে উঠবে, আমি ধীরে ধীরে নিচের দিকেই নামবো। আমার কাছে কোটি কোটি টাকা, কিন্তু আমি যদি বলি যে আমার কাছে টাকা নেই, আল্লাহ হয়তো বা ধীরে ধীরে একদিন এই টাকাগুলো মুছে নিয়ে যাবে। সে টাকা আর কখনোই চোখে দেখাবে না, আমি যেটা মনে করি। আর আল্লাহর বাণী যারা জানে তারা অবশ্যই এগুলো জানে যে নাই বললে আল্লাহ সব কিছু নাই করে ফেলে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন সে নাই করে ফেলে। কিন্তু কিছু কিছু শিক্ষিত মানুষ আছে যে অশিক্ষিতর মতো কথা বলে, তাদের কথার ভাবভঙ্গি ভালো লাগে না। কারো উপরে যদি দেখে যে উপরে উঠছে, তাকে কিভাবে নিচে নামাবে, এইসব ধ্যান খেয়ালে থাকে। ওসব মানুষদের উদ্দেশ্য করে বলছি যে নিজের চরকায় তেল দেন, নিজের সংসার ঠিক রাখেন। আর কাউকে উপরে দেখতে যদি ভালো না লাগে, তাহলে চোখটা বন্ধ করে রাখেন। আল্লাহ একজন আছে, তাকে ভয় করেন।